হে এভরিওয়ান, অলিউডের জগতে স্বাগতম। আজ আমরা যেই মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটি দ্বারা প্রথম গডজিলা ফ্র্যাঞ্চাইজের সাথে মথরার ক্রসওভার বা কোলাবোরেশন হয়। তো আজ আমরা দেখব গডজিলা আর মথরার ফাইট, আর এই ফাইটে কেই বা জেতে। অলিউড প্রেজেন্টিং মথরা ভার্সেস গডজিলা। মুভিটি রিলিজ হয় 1964 সালে। মুভির শুরুতে দেখা যায় কুরাটা সমুদ্র সৈকতে তুফান আঘাত হেনে অনেক ক্ষতি করছে। পরের দিন সকালে এক রিপোর্টার ইচিরো সাকাই এবং তার ফটোগ্রাফার জুনকো নাকানিশি ধ্বংসাবশেষের নিউজ কভার করতে যায়। তারা হঠাৎ লক্ষ্য করে সমুদ্র সৈকতের কাছে একটি বিশাল ডিম ভাসছে। সবাই তা দেখে চমকে যায়। তারা এই ডিমটি কিনারায় নিয়ে আসে। তারপর সেখানে এক সায়েন্টিস্ট প্রফেসর মিউরা ডিমটি তদন্ত করার চেষ্টা করে। তখন সেখানে এক বিজনেসম্যান কুমায়ামা আসে, যে বলে সে লোকাল গ্রামবাসীর থেকে এই ডিম কিনে নিয়েছে। সে প্রফেসরকে আর ডিমটির উপর তদন্ত করতে দেয় না। কুমায়ামা চায় এই ডিম সে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের কাজে লাগাবে। জুনকো, ইচিরো এবং সায়েন্টিস্ট মিউরা এটা একদম এগ্রি করে না। আর ইচিরো বলে কুমায়ামার কোনো রাইটস নেই যে এমন ডিম সে কিনতে পারবে আর নিজের কাছে রাখতে পারবে। তারা সবাই হোটেলে ফেরত আসে আর ডিমটা নিয়ে কথা বলতে থাকে। তারা জানতে পারে কুমায়ামাও এই হোটেলে এসেছে, হয়তো কারো সাথে দেখা করতে। কুমায়ামা একটি রুমে যায় যেখানে সে জিরো তোরাহাতার সাথে দেখা করে, যে হ্যাপি এন্টারপ্রাইজের হেড ছিল। আর এরা দুজন এখানে আলোচনা করে যে কিভাবে এদের কেনা এই ডিম তাদের $1 বিলিয়ন প্রফিট করাবে। তখনই সেখানে দুজন যমজ আসে যাদের সবিজিন বলে। ওরা ডিম ফেরত দিতে তাদের বোঝানোর চেষ্টা করে। তারা বলে যে তারা ইনফ্যান্ট আইল্যান্ড থেকে এসেছে আর যে ডিম তারা পেয়েছে সেটা মথরার, আর এই ডিম তাদের ফেরত দিতে বলে। কিন্তু ব্যবসায়ীরা তাদের কথা তো শোনেই না, উল্টো তাদের ধরার চেষ্টা করলে তাদের পালিয়ে যেতে হয়। আর এই দুই টুইন্স গিয়ে ইচিরো, জুনকো এবং প্রফেসর মিউরার সাথে দেখা করে আর তাদেরও এটাই বলে যে এই ডিম তাদের ফেরত দিয়ে দিতে, কারণ এই ডিম ইনফ্যান্ট আইল্যান্ডের। আর এটাও বলে যে যদি এই ডিম ফেরত না দেয় তারপর ডিম ফেটে যেটা বের হবে সেটা অনেক ধ্বংসযজ্ঞ চালাবে। আর সবিজিন এটাও বলে এটা মথরার, যে সেখানেই থাকে। আর তারা দেখে তা চমকে যায়। আর ইচিরো প্রমিস করে যে সে সেই ডিমকে ফেরত আনার চেষ্টা করবে। ইচিরো নিউজে এই খবর ছাপায়, কিন্তু পাবলিকের অপিনিয়ন এত পাওয়ারলেস হয় লয়ের সামনে যে সে কিছুই করতে পারে না। আর সবিজিন নিজের আইল্যান্ডে ফেরত চলে যায়। এরপর ইচিরো আর জুনকো একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যায় যেখানে রেডিও অ্যাক্টিভিটির কাজ চলছিল। তখনই সেখানে হঠাৎ করে জমিন থেকে কিছু বেরিয়ে আসতে থাকে। সবাই মন দিয়ে দেখতে থাকলে দেখতে পায় জমিন থেকে গডজিলা বাইরে বেরিয়ে আসে, যে কিনা গর্জন করে আর নাগোয়া সিটির দিকে এগোতে থাকে। এগুলোর সাথে সাথে সে অ্যাটাকও করতে থাকে, সাথে স্যারন্ডান সিটিও ধ্বংস করে। আর মিলিটারি গডজিলার চুলও ছিঁড়তে পারে না। মিলিটারি কি জানে গডজিলার চুলই নাই, ছিঁড়বে কি? নিউজপেপারের এডিটর ইচিরোকে বলে মিলিটারি গডজিলার কিছুই করতে পারবে না। আর তারা আলোচনা করতে থাকে যে কিভাবে গডজিলাকে আটকানো যায়। তখনই সেখানে আরেক রিপোর্টার আসে যে ডিম খেতে অনেক পছন্দ করে। সে সাজেস্ট করে যে মনস্টারকে হারাতে মনস্টারেরই প্রয়োজন, যার ফলে তাদের মাথায় একটি আইডিয়া আসে যে মথরা গডজিলার সাথে ফাইট করে তাকে হারাতে পারে। তো তারা তিনজন ইনফ্যান্ট আইল্যান্ডে যেতে থাকে। সেখানে পৌঁছে তারা দেখে ইনফ্যান্ট আইল্যান্ড পুরোপুরি ধ্বংস হয়ে আছে। তখনই তাদের সেখানকার আদিবাসীরা ধরে ফেলে আর তারা তাদের ডেরায় নিয়ে যায়। তখন তারা তাদের সর্দারের কাছে গডজিলাকে হারানোর জন্য সাহায্য চায়, যাতে তিনি মথরাকে কনভিন্স করে গডজিলার সাথে লড়াই করার জন্য। কিন্তু তাদের সর্দার তাদের মুখের উপর না করে দেয়, কারণ শহরের মানুষের অ্যাটমিক টেস্টিং এর জন্যই তাদের আইল্যান্ড ধ্বংস হয়েছে। আবার তারা তাদের মথরার ডিমটিও ফেরত দেয়নি। তারা তাকে কনভিন্স করার চেষ্টা করে যে কিছু মানুষের সাজা তারা সব চাপানিতে দিতে পারে না। তখনই সেখানে সবিজিনের গানের আওয়াজ আসতে থাকে, যা কিনা মথরার জন্য গাইছে। সবাই ছুটে সেখানে যায় আর সেখানে পৌঁছে তারা সবিজিনকে রিকোয়েস্ট করে যাতে তারা মথরার সাথে কথা বলে। জুনকো বলে গডজিলা ভালো খারাপ সব মানুষকেই মারছে। ইচিরো বলে আমরা সবাই মানুষ, আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। তখনই সেখানে মথরারও আওয়াজ আসে আর সবিজিন তাদেরকে ফলো করতে বলে। আর তারা মথরাকে কনভিন্স করে যাতে মথরা গিয়ে মানুষদের রক্ষা করে। সবিজিন জানায় মথরা এখন দুর্বল, এখান থেকে সে গডজিলার সাথে লড়াই করতে গেলে তার কাছে ফেরত আসার পাওয়ার থাকবে না, কিন্তু তবুও মথরা তোমাদের হেল্প করতে প্রস্তুত। এরপর কুমায়ামা জিরোর রুমে পৌঁছায় আর তার কাছে টাকা চায়, কিন্তু সেখানে টাকা তো সে পাই না, উল্টো দুজনে মারামারি লেগে যায়, যেখানে কুমায়ামা জিরোকে নক আউট করে দেয় আর সেখান থেকে তার ক্যাবিনেট থেকে টাকা নিতে যায়।
তখনই জিরো উঠে কুমায়ামাকে গুলি করে দেয় আর দেখে যে গডজিলা হোটেলকে অ্যাপ্রোচ করছে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে কিছু করার আগেই গডজিলা সেই হোটেলকে ধ্বংস করে দেয়। এরপর গডজিলা এগোতে থাকে আর ডিমের কাছে পৌঁছে যায় আর সেটা ডিস্ট্রয় করার চেষ্টা করে, কিন্তু মথরা সেখানে চলে আসে যে তার পাওয়ারফুল ওয়াইন গাস্ট তৈরি করে, যার কারণে গডজিলা এত বাতাসের কারণে ডিমটা কিছুই করতে পারে না। এরপর মথরা গডজিলার লেজ ধরে টেনে ডিমের থেকে দূরে নিয়ে আসে। তখন গডজিলা আরও ক্ষেপে যায় আর গডজিলা তার অ্যাটমিক ব্রেথ মথরার উপর ছাড়ে, যার কারণে মথরার একটি পাখা পুড়ে যায় আর মথরা গিয়ে সোজা ডিমের কাছে গিয়ে পড়ে আর একটি পাখা ডিমের উপর পড়ে আর মথরা সেখানেই মারা যায়। আর গডজিলা উঠে সেখান থেকে যেতে থাকে। সবিজিন সবাইকে বলে এই ডিম আজ ফোটানো সম্ভব যদি তারা রিচুয়াল করে। তারপরে টুইন্স গান গাওয়া শুরু করে আর ইনফ্যান্ট আইল্যান্ডে আদিবাসীরাও তাদের রিচুয়াল শুরু করে, যার ফলে এই ডিমে পাওয়ার আসে আর ডিম ফাটা শুরু হয়। আর এর থেকে একটা নয় বরং দুইটা লার্ভা বের হয়। অন্যদিকে মিলিটারি গডজিলাকে মারার চেষ্টা করতেই থাকে। গডজিলার উপর জাল ফেলে তার উপর ইলেকট্রিক্যাল লাইটিং ইউজ করে মারার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ গডজিলা তাদের এই ট্র্যাপকে ধ্বংস করে দেয়। কিন্তু তখনই মথরার এই দুই লার্ভা ইভা আইল্যান্ডে পৌঁছে যায় যেখানে গডজিলা আছে। এক লার্ভা গডজিলার লেজ কামড়ে ধরে তাকে বিব্রত করতে থাকে আর আরেকটা গডজিলার উপর তাদের সিল্ক স্প্রে করতে থাকে আর গডজিলাকে চমক দিয়ে এই দুই লার্ভা গডজিলাকে পুরোপুরি পেঁচিয়ে ফেলে, যার থেকে বের হওয়ার জন্য গডজিলা বেশি লাফালাফি করতে গিয়ে সাগরে পড়ে যায় আর ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর মথরা সেখান থেকে তাদের আইল্যান্ডে যেতে থাকে আর মানুষ এই মথরার লার্ভাকে ধন্যবাদ জানায় আর সেলিব্রেট করতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটা করে কমেন্ট চাচ্ছি, তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।